আজকে কিছু কথা বলতে পারি, নিজেকে খুব গর্ববোধ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। কোনো কথা তারপর বলতে হয়। আমাদের ৭১ নিয়ে আমি কিছু বলবো। ৭১-এ আমরা ছিলাম ৭.৫ কোটি, এক জাতির দেশ। ওই সময়টায় যুদ্ধ করছি আমরা ৫.৫ কোটির সাথে, যারা ছিল মোটামুটি ৫ জাতি। এই যুদ্ধটা আমি মনে করি গর্বের না। পৃথিবীর ইতিহাসে আছে সংখ্যালঘুরা যুদ্ধ করে সংখ্যাগুরুদের বিপক্ষে, আমরা করছি এমন যুদ্ধ। আজকে একটা সকালে একটা পোস্ট দেখতেছিলাম, একজন বাঙালি লেফটেন্যান্ট কর্নেল পাকিস্তানি ছিলেন, ডাক্তার। ওনাকে বলা হয়েছিল আপনি কেন বাংলাদেশে আসলেন না। উনি বললেন আমি পাকিস্তানে থেকে গর্ববোধ করছি, কারণ আমি প্রথমে মুসলমান, তারপরে পাকিস্তান। কিন্তু আমরা ৭১ পর কি হলাম, প্রথমে বাঙালি, তারপরে মুসলমান। জিনিসটা খুব ছোট, বাট এই ৭১-এর গল্পটা আমরা ধারণ করতে পারিনি। আমরা যারা শহীদ তাদেরকে শ্রদ্ধা করি, মনে রাখবেন আমরা সংখ্যা গুরু ছিলাম। ৭.৫ কোটি যুদ্ধ করছি ৫.৫ কোটির সাথে, তা আবার ৫ জাতি, সাথে আবার ভারতীয় আর্মি। এই বিজয়টাও ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের বর্তমান যে বিজয়, জুলাই বিপ্লব বিজয়, এটা আমাদের গর্বের, এখানে কারো হাত নাই। এই বিপ্লব যে আমরা সবাই এখানে বিপ্লব বলছি, এটা নিয়ে সংশয়। এটাকে আমাদের সুশীলরা বিপ্লব বলতে নারাজ। আমি জানি না কি করলে বিপ্লব হবে, আমার ধারণা নাই। কোন রকম অস্ত্র গোলা বারুদ ছাড়া আপনি হেলিকপ্টার বাহী মরণাস্ত্র সহ মসজিদের ইমাম সহ পলাই গেছেন, তারপরে বিপ্লব বলবো না। কোথায় আপনাদের এত চুলকানি? আমাদের ছাত্ররা অনেকে কথা বলছেন, ভয়ে ভয়ে কথা বলেন। আমাদের ছাত্ররা আপনাদের শিখাই দিয়েছে ভারত আমাদের একমাত্র শত্রু। এটা ধারণ করতে বলতে হবে। আমাদের প্রধান শত্রু আওয়ামী লীগ, দ্বিতীয় হলো ভারত। আমার নতুন যোগ হয়েছে জাতীয় পার্টির সাথে আর বাকি কিছু। একটা জিনিস পরিষ্কার, এই মোনাফেক কাফের যে খারাপ, জাতীয় পার্টি সেই দলের মধ্যে সম্পৃক্ত। আমি সেনাবাহিনীকে সম্মান দিব, তার সম্মান তাকে রক্ষা করতে হবে। সেনাবাহিনী জেনারেলাই আমাদের দেশে সমস্যায় দাঁড়াইছে। যারা আছে গুম নাটক করছে, তাদের কেন এতদিন দেন নাই? এই সমস্যার সমাধান কেন করেন নাই বা স্বীকার করেন নাই? চেইন অফ কমান্ড মানছেন, কি চেইন অফ কমান্ড মানছেন? আপনি অন্যায় আদেশ করছেন, ব্রিগেডিয়ার আহমেদের জেলে রাখছেন, আদিকে রাখছেন, আরমান ভাইকে রাখছেন ৮ বছর, আমি সহ 2 বার। আইন কানুন সবার জন্য সমান। সুতরাং যে অপরাধ আপনি করছেন সে অপরাধ স্বীকার করতে হবে, তখন আপনি দায় মুক্তি হবেন। এখন পর্যন্ত সেনাবাহিনী দায় মুক্তি স্বীকার করে নাই। ইনে বলার কিছু নাই। সেনাবাহিনীকে বহুবার বলছি আমি, ভাই তোমরা সরি বলো, দোষী কেন হস্তান্তর করবো, করেন নাই। র্যাব তো করছে। এই হ্যাডমনে থাকলে দেশে থাকতে পারবেন না। এই জনগণের সেনাবাহিনী। আপনারা এখন বলি আমাদের যে সংস্কার সনদ, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখানে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। এই আমরা ছাড়লেই আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। এই সুশীল আবল তাবল বলে এই আওয়ামী লীগকে আবার ফিরে আনবে। হাসিনা বলছে যারা এখানে গেছে অক্ষত অবস্থা ফিরতে না পারে। কতটা ফেসিস্ট হইলে হাসিনা এই কথা এখন বলে যে আমি আমেরিকা যারা গেছে যারা অক্ষত অবস্থা ফেরত না আসে, এরা আমাদের শাসক ছিল। আমাদের দুর্ভাগ্য জেনারেল ছিল, বিডিআর হত্যা করতেছে, হাসিনার জন্য অনুমতির জন্য বসে আছে। এরা আমাদের জেনারেল ছিল, সেনাপ্রধান ছিল। স্বাধীন হওয়ার পর এই আওয়ামী লীগ, এই ভারত আমাদের পার্বত্য চট্টগ্রামের সমস্যা সৃষ্টি করছে। আমাদের প্রচুর মানুষ মারা গেছে, কোনো রাজনীতিবিদ কথা বলেন নাই, সব আরামাইশ চুক্তি। এখন বসে আছেন, ছাত্ররা রক্ত দিল, একটা বিপ্লব হলো, সংস্কার করবো, সংস্কার না রেখে নির্বাচন নিয়ে ব্যস্ত।